আজকের এই ভিডিওতে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার গল্প আদরিণী। এই আদরিণী থেকে 40টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখিয়ে দিচ্ছি প্রশ্নগুলি। 1 নম্বর হচ্ছে আদরিণী গল্পটি যে পত্রিকায় প্রকাশিত হয়েছে, এখানে হচ্ছে সাহিত্য। 2 নম্বর জয়রাম মুখোপাধ্যায়ের গড়ন, এখানে হবে গোলগাল। 3 নম্বর জয়রাম মুখোপাধ্যায়ের আদি বাস ছিল, এখানে হচ্ছে বরিশাল। 4 নম্বর প্রথম মোক্তারি করতে আসার সময় জয়রাম মুখোপাধ্যায়ের সঙ্গে ছিল একটা ক্যাম্বিসের ব্যাগ আর একটি পিতলের ঘটি। 5 নম্বর জয়রাম মুখোপাধ্যায়ের পুত্র সংখ্যা, এখানে উত্তর হবে 3। 6 নম্বর প্রশ্ন জয়রাম মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ ও মধ্যম পুত্র, এটা হচ্ছে মূর্খ। 7 নম্বর প্রশ্ন আদালত অবমাননার জন্য জয়রাম মুখোপাধ্যায়ের জরিমানা হয়েছিল, এখানে উত্তর হবে 5 টাকা। 8 নম্বর প্রশ্ন 5 টাকা জরিমানার হুকুম রদ করার জন্য জয়রাম মুখোপাধ্যায় খরচ করেছিলেন, এখানে হচ্ছে 1700 টাকা। 9 নম্বর প্রশ্ন জয়রাম মুখোপাধ্যায় হৃদয় স্নেহে ও বন্ধু বাৎসল্যে, এখানে উত্তর হবে কুসুমের মতো কমল। 10 নম্বর পথ নেই যার পথ নেই, এখানে হচ্ছে ঘোড়ার গাড়ি চলার। 11 নম্বর প্রশ্ন নিয়ন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিয়ার পর দিন বিকালেই মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন, এখানে হচ্ছে নরেশচন্দ্রের সহিত। 12 নম্বর প্রশ্ন একটা বড় মেলা হয়, যেখানে মেলাটি হয়, এখানে উত্তর হবে বামুনহাটে। 13 নম্বর প্রশ্ন বামুনহাটে মেলা হয়, এখানে উত্তর সি চৈত্র সংক্রান্তিতে। 14 নম্বর প্রশ্ন মেলায় আদরিণীর যে দাম প্রত্যাশা করা হয়েছিল তা হচ্ছে 3000 টাকা। 15 নম্বর প্রশ্ন কোথায় বলে ব্রহ্মবাক্য, এখানে উত্তর হবে বেদ বাক্য। 16 নম্বর প্রশ্ন বামুনহাটের মেলায় অবিকৃত থাকার পরে আদরিণীকে যে মেলায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এখানে রসুলগঞ্জের মেলা। 17 নম্বর রসুলগঞ্জের মেলায় যাওয়ার সময় আদরিণী, এখানে হবে চোখের জল ফেলেছিল। 18 নম্বর অসুস্থ আদরিণীর কাছে যাওয়ার জন্য জয়রাম বাবুর গাড়ি সেরেছিল রাত 10টায়। 19 নম্বর প্রশ্ন আদরিণীর মৃত্যুর পরে জয়রাম মুখোপাধ্যায় জীবিত ছিলেন মাত্র 2 মাস। 20 নম্বর প্রশ্ন জয়রাম মুখোপাধ্যায়ের বাড়িতে পীড়িত হয়েছিল তার জ্যেষ্ঠ পুত্র, এখানে হবে। 21 নম্বর জয়রাম মুখোপাধ্যায়ের পীড়িত জ্যেষ্ঠ পুত্রের চিকিৎসা ইত্যাদির জন্য খরচ হয় কমপক্ষে, এখানে হচ্ছে 5-7 টাকা। 22 নম্বর প্রশ্ন জয়রাম মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পুত্রীর নাম ছিল, এখানে হচ্ছে কল্যাণী। 23 নম্বর প্রশ্ন চক্ষু স্থির হইয়া যায় যে কারণে এই অবস্থা হয়েছিল, এখানে হচ্ছে আদরিণীকে দেখে। 24 নম্বর
উল্লেখিত ঘটনার পর সুদীর্ঘ ড্যাশ বৎসর অতীত হইয়াছে, 5টি বৎসর। 25 নম্বর প্রশ্ন, পীড়িত আদরিণীর রাস্তার পাশে একটা ড্যাশ শুয়েছিল আম বাগানে। 26 নম্বর প্রশ্ন, সন্ধ্যার পর গৃহে ফিরিয়া ড্যাশ বসিয়া সমবেত বন্ধুমণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তারে বিবৃত করিলেন। এখানে হচ্ছে বৈঠকখানায়। 27 নম্বর প্রশ্ন, ড্যাশ উপনীত হইলে মুখোপাধ্যায় মহাশয় তাহাকে আশীর্বাদ করিয়া আসন গ্রহণ করিলেন। এখানে হচ্ছে রাজসমীপে। 28 নম্বর প্রশ্ন, ড্যাশ যাও মা মেলা দেখে আসো। এখানে উত্তর হবে আদর। 29 নম্বর প্রশ্ন, সে নেশা ভাঙ করিয়া তাস পাশা খেলিয়া ড্যাশ বাজাইয়া বেড়াইতেছে। এখানে উত্তর হবে ফ্লুট। ফ্লুট মানে হচ্ছে বাঁশি। ফ্লুট হচ্ছে বাঁশি। 30 নম্বর প্রশ্ন, ইহার পর আর তিনি ড্যাশ যান নাই। এখানে কাছারি। 31, এই সময় ড্যাশ একটি খুনি মোকদ্দমা উপস্থিত হইলেন। এখানে এজলাস। 32, হাতি তোর ড্যাশ পায়ে নাতি। এখানে হচ্ছে গোদা। 33 নম্বর প্রশ্ন, ড্যাশ ও বৃক্ষ শাখা আদরিণী ভোজন করিতে লাগিলেন। এটা হচ্ছে কদলী কাণ্ড। এখানে উত্তর হবে জয়রাম মোক্তার। তার হচ্ছে নগেন হচ্ছে ডাক্তার। নরেশ চন্দ্র হচ্ছে মহারাজ। আর কুঞ্জ বিহারী হচ্ছে উকিল। তাহলে এখানে হচ্ছে একের হচ্ছে 3, আর 2-এর হচ্ছে 1, আর 3-এর সির হচ্ছে এখানে 4, আর এখানে হচ্ছে 2। তাহলে 3, 1, 4, 2, 3, 1, 4, 2। তাহলে এখানে হচ্ছে কোথায় দেখে দিচ্ছি, এখানে 3 প্রথমে, এই যে 3, তার 1, তার 4, তারপরে 2। তাই এখানে হচ্ছে ডি। তার হচ্ছে সত্য ও মিথ্যা নির্ণয় করো। এখানে উত্তর হবে বি। 36, এখানে মিলিয়ে লিখতে হবে, তবে এখানে উত্তর হবে সি। এখানে মিলিয়ে লিখতে হবে। এখানে 37, এখানে হচ্ছে এ নম্বরটি হচ্ছে চৈত্র সংক্রান্তিতে বামুনহাটে একটি মেলা হয় আর হাতি চলিয়া গেল। এখানে উত্তর হবে ডি, কারণ দুটি সঠিক কিন্তু তারা সম্পর্কহীন। তার 38 নম্বর বিবৃতি, এখানে পয়লা বৈশাখ আদরিণী মেলা থেকে পুনরায় বাড়িতে ফিরে আসে। বি। আর হচ্ছে জয়রাম বন্ধুরা পরিবারের মঙ্গলের জন্য তাকে আর বিক্রি করতে না পাঠানোর সিদ্ধান্ত নেয়। তাহলে এখানে হচ্ছে এ ঠিক আর হচ্ছে ভুল, তাহলে এখানে বি উত্তর হবে। এখানে 39 নম্বর প্রশ্ন, এখানে উত্তর হবে এ নম্বর, কারণ কল্যাণী দাদু এখানে জয়রাম মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পুত্রী আর পিতা নেশাগ্রস্ত, পাত্র রাজশাহী কলেজে এলে পাঠরত। এখানে এ নম্বরটি কারেক্ট হবে। এখানে প্রশ্ন পুরো দেখিয়ে দিচ্ছি, এখানে বি, তারপরে সি, তারপরে ডি। তাহলে 40 নম্বর প্রশ্ন, এটা কেস বেসড। এখানে সঠিক প্রশ্ন বিবৃতি করো। এখানে জয়রাম বক্তার দিকে দৃষ্টিপাত না করিয়া বলিলেন, না, গরুর গাড়িতে চড়ে আমি যাব না। যদি হাতি চড়ে যেতে পারি
তবেই যাব, নইলে এ বিবাহে আমার যাওয়া হবে না। উক্তিটির মধ্যে বক্তার এখানে দাম্ভিকতা বোঝানো হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও, আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর পাশে বেল আইকনটি প্রেস করে দাও।